আসসালামু আলাইকুম। আমি আজকে অনিয়ন তেল বানাবো। অনিয়ন তেলের জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লাল পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট কেটে নেওয়ার পর আমি এটাকে হালকা করে পেস্ট করে নেব। দেখেন পুরো আমি মিহি করিনি এখনো। তারপর আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম। आठ दसटार मतो आमार रसुन दिलाम। मेथी दिएछि। मेथिटाके आमी भिजिए रेखेछिलाम, 2 घंटा भिजिए रेखेछिलाम। एखाने आमी अल्प करे तेल देब जेन पेस्टटा भालो हय। पेस्टटा भालो करार जन्य अवश्यई तेल दिते हबे। एखाने जल देबेन ना, जलेर परिबर्ते तेल लागबे। आमार पेस्टटा हये गेछे, देखुन कत मिहि हयेछे। आमी एखाने कढ़ाई नियेछि। कढ़ाई बा नन स्टिकेर जे कोनो पात्र नेबेन। कढ़ाई आमी पेस्टटाके दिये दिलाम। प्लिज आमार चैनलटाके सबस्क्राइब एवं भिडियोटी भालो लागले लाइक एवं शेयर करबेन। एखाने आमी सरषेर तेल दिलाम। सरषेर तेल देওয়ার পরে আমি কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নারকেল তেল দিলাম। কড়াইটা গ্যাসের উপরে বসাতে হবে না, এই অবস্থাতে গ্যাসটা অফ থাকবে। আমি এখন সবকিছু দিয়ে এবার গ্যাসেরটাকে অন করে দেব। গ্যাসটাকে প্রথমে হাই ফ্লেমে রাখবেন, কারণ কড়াইটা ঠান্ডা আছে আমাদের। কড়াইটা গরম করতে হবে। যখনই কড়াইটা গরম হয়ে যাবে তখন আপনি গ্যাসটাকে লো করে দেবেন। এখানে নাড়তে হবে, থামলে হবে না, নেড়েই যেতে হবে, না হলে আমার যে পেঁয়াজ রসুনের পেস্টটা আছে সেটা পুড়ে যাবে। আমার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন এই মতো হয়ে থাকবে। এবার এটাকে ভালো করে একটা শুকনো কাপড়, পাতলা কাপড় বা ছাকনার সাহায্যে ছেঁকে নেবেন। আমি ছাকনার সাহায্যে করছি। এটাকে ভালো করে চেপে চেপে তেলটাকে বের করে নিচ্ছি। দেখুন আমি চেপে চেপে চামচ দিয়ে চেপে চেপে করে নিলাম। এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুলটাকে কেটে দিয়ে দিব আমি। আমি তেল ক্যাপসুলটা দেওয়ার পরে আমি তেলটাকে ভালো করে নেড়ে নিলাম। দেখুন তেলের কালারটা কত সুন্দর এসছে। এইভাবে তেল তৈরি করে আপনারা একটা বোতলে রেখে দিবেন, রেখে 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই তেলটাকে ভালো করে মাথায় মালিশ করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।